নমস্কার, আমি অপর্ণা। সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওতে। সবাইকে জানাই শুভ নববর্ষ এবং নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে নববর্ষ স্পেশাল এই জুয়েলারিটার টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। এটা শুধুমাত্র নববর্ষ স্পেশাল নয়, যে কোনো পুজো বাড়ির ক্ষেত্রে বাঙালিয়ানা সাজে এই জুয়েলারি সেটটা ক্যারি করা যেতে পারে। প্রথমে জুয়েলারিটার জন্য যা যা লাগবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে কুলোটাকে আমি বেস কালার দিয়ে রেডি করে নেব। বেস কালারের জন্য আমি ইয়েলো আর ব্রাউনের কম্বিনেশনে কালারটা করেছি। এরপর কুলোর উপরে যেই যেই এলিমেন্টগুলো আমি ইউজ করব সেগুলো আমি ক্লের সাহায্যে একটা একটা করে বসিয়ে নিচ্ছি। প্রথমেই আমি ইউজ করছি একটা কলা পাতা, এরপরে বসাবো ডাব ঘট এবং তারপর এর মধ্যে বসাবো একটা হাত পাখা। ক্লে দিয়ে কিভাবে কলা পাতা, ডাব ঘট এবং হাত পাখা বানিয়েছি সেগুলোর টিউটোরিয়াল ভিডিও আমি এক এক করে চ্যানেলে আপলোড করব, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। শুধুমাত্র কলা পাতা আর হাত পাখাটারই ভিডিও করতে পেরেছি, ডাব ঘরটা আমার আগে থেকে বানানো ছিল তাই সেটার ভিডিও করতে পারিনি। এরপর দেখে নাও কিভাবে আমি জুয়েলারিটার মানে কুলোটার একদম পেছন দিকে কিভাবে ফ্রিলগুলো মানে কুচিগুলো তৈরি করেছি। একটা গামছার সাইডের পার্টটুকু একটু চওড়া করে কেটে নিয়েছি। আমি এখানে সঠিক মাপটা বলছি না, তার কারণ তোমরা যারা এরকম টাইপের জুয়েলারি বানাতে চাও, কুচিটা তো এক একজন এক এক রকম করে, ছোটও হতে পারে বড়ও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাপটা আলাদা আলাদা হয়। আন্দাজ মতন বেশ খানিকটা বড় কাপড় কেটে নিও, দিয়ে তারপরে যতটা ফ্রিল করলে বা কুচি করলে যেই অংশটুকু বাড়তি থাকবে সেটা কেটে নেওয়া যেতে পারে। কলা পাতা ডাবঘট বসিয়ে নেওয়ার পর আমি এখানে হাত পাখাটাও বসিয়ে নিচ্ছি। এরপরে জাম্প রিংয়ের সাহায্যে আমি কুলোটার নিচের দিকে দুটো বড় কড়ি অ্যাটাচ করে নেব। এই জুয়েলারি সেটটার নেক পিসটা এবারে সম্পূর্ণ তৈরি। এরপরে আমি এটা টাসেলটা বানিয়ে নেব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও গামছার যে কোনো একটা সাইড লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে চারি সাইডেই গ্লু দিয়ে ভালোভাবে এরকম করে সিকিউর করে নেব, যাতে কোনো দিক থেকে সুতো বেরিয়ে না আসে। দেখো তোমরা, ভালোভাবেই আমি চারটে দিক এইভাবে আঠা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি দুটো টুইস্টেড টাসেল। এই দুটোর ইউজ আমি একটু পরেই করব। তার আগে যেই দুটো পিস টাসেলের জন্য আমি রেডি করে রেখেছি গামছার কাটআউটটা, সেটাকে দেখো আমি গ্লু দিয়ে দুটো সাইডকে একদম জুড়ে দিলাম। এটা অনেকটা আমরা অনেক সময় সায়াতে হোক কিংবা প্যান্টে হোক দড়ি যেভাবে ঢোকাই বা পরাই, সেইভাবেই এটা আমি রেডি করব। টুইস্টেড টাসেলটাকে আমি একটা সেফটি পিনের মধ্যে নিয়ে ঠিক যেভাবে আমরা প্যান্টে হোক বা যে কোনো জামার ক্ষেত্রে যেভাবে দড়ি পরাই সেইভাবে দেখো আমি রেডি করে নিলাম। এরপরে নেক পিসটার পিছন দিকটাও যাতে একেবারে সিকিউর থাকে আর ফিনিশিংটা ভালো হয়, তার জন্য আমি একটা এক্সট্রা কার্ডবোর্ড দিয়ে সেটাকে সিকিউর করে নিলাম। এর মধ্যেই আমি যে টাসেলটা রেডি করেছি সেটাকে আঠা দিয়ে সিকিউর করে নেব। এইবারে টাসেলটা যাতে অ্যাডজাস্টেবল হয়, এক একজনের নেকলাইন অনুযায়ী এক একজন এক এক রকম পজিশনে সেটটা পরতে পছন্দ করে। কেউ একটু উঁচুর দিকে পরে, কেউ একটু নিচুর দিকে পরতে পছন্দ করে, তাই অ্যাডজাস্টেবল করার জন্য আমি এখানে একটা বিড প্লেস করে দিলাম। আর শেষে ফিনিশিংটা করে দিলেই নেক পিসটা একদম কমপ্লিট। ভিডিওটা দেখে হেল্প হলে একটা লাইক করে দিও, আর পেজে নতুন হলে ফলো করে নিও। বাই।